করছি হোমমেড বিরিয়ানি। আজকে বিরিয়ানিটা একটু দাদা বৌদি স্টাইলে বানানোর চেষ্টা করব, তাই জন্য আমি 1 কিলো চাল ভিজিয়ে রেখে দিয়েছি। মাংসগুলো হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। 500 মতো পেঁয়াজ এখানে বেরেস্তা করার জন্য ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলোকে একটু রং দিয়ে ফুড কালার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আদা রসুনের পেস্টটা করব, এরপর আছে নেক্সট স্টেপে। বেরেস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ মতো এমনি গুঁড়ো লঙ্কা, 1 চামচ গুঁড়ো হলুদ, কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটু হালকা কুসুম গরম জল ঢেলে দেওয়া হবে। ব্যাস, এরকমভাবে রাখে না। হ্যাঁ, এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হবে গরম জলটার মধ্যে। আলুগুলো এই গরম জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, হাফ সেদ্ধ করা হবে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে জলটা যে করেছি সেইটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নুন, না হলে তো আলুগুলোর মধ্যে নুনটা ঢুকবে না। এবারে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এদিকে ভাতটা রেডি করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। জলটা টকবক করে ফুটে গেলে তার মধ্যে চালটা দিয়ে দেবো। মাংসটাকে সেদ্ধ করে তুলে নিয়েছি। এবারে এই মাংস সব কিছু এর মধ্যে এই একই জলের মধ্যে আমি দিয়ে দেবো। জল নয়, জল তেল মশলা সবই এর মধ্যে আছে। নিয়ে এটা এবার টকবক করে ফুটিয়ে সেদ্ধ করব। মাংসের মধ্যে আদা রসুনের পেস্টটাকে এটা একদম জলটা নিগড়ে নিয়ে এই জলটাকে দেব। আর দিয়ে দেবো 3-4 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার এটাকে ভালো করে একটু সেদ্ধ হতে দেবো। জলটা টকবক করে ফুটে গেছে। এবার যাতে চালের ভাতটাতে লেগে না যায় তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। ডেকচির মধ্যে ভাতটা বসিয়ে দমে দেবো, সেই কারণে এই ডেকচির মধ্যে আমি একটা কলা পাতা বিছিয়ে দিয়েছি যাতে সবকিছু এই ডেকচির তলায় না লেগে যায়। আলুগুলোর মধ্যে সাজিয়ে দিই। এবার মাংসের ঝোলটা একটু আলুটার মধ্যে দিয়ে দেওয়া হলো যাতে আলুগুলো হাফ সেদ্ধ করা আছে তো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার এর উপর ভাতগুলো ছড়িয়ে দিলাম। কিছুটা বেরেস্তা দেওয়া হলো। এবার দিলাম বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ওগুলোকে এর উপর একটু সাজিয়ে দিই। এগুলো ঠিকঠাক করে দিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণে ভাতের লেয়ার দিয়ে দিলাম। এর উপরে আবার কিছুটা মাংসের লেয়ার দিয়ে দিলাম। আমি ফুড কালারটা ব্যবহার করব না, বাচ্চারা খাবে তো তাই ফুড কালারটা আমি ব্যবহার করব না। এর উপরে আবার আমি বেরেস্তা দিয়ে দিলাম। এবার এর উপরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। লাস্ট লেয়ার এর উপরে আমি আবার ভাত দিয়ে দেবো। এইভাবে ধাপে ধাপে সাজিয়ে নিতে হবে। লাস্ট আমি কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। এবারে 2 চামচ মতো দিয়ে দেবো কেওড়া জল।
মতো দিয়ে দেবো গোলাপ জল। কয়েকটা ড্রপ দিয়ে দেবো মিঠা আতর। এবার এর মধ্যে একটুখানি দুধ দেব, একটুখানি এর মধ্যে হলুদ মিশিয়ে দিলাম, যেহেতু আমি ফুড কালারটা ইউজ করছি না বাচ্চারা খাবে বলে, তাই একটুখানি আমি হলুদ মিশিয়ে দিলাম। এবার এটাই দুধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ঘি। লাস্ট আমি বেরেস্তাটাকে সাজিয়ে দিলাম। এবারে হয়ে গেল। এবারে এটাকে দমে বসিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে আমি দমে বসিয়ে দিলাম। চলো এবার ঢাকনাটা খুলি, দেখি কি হলো। আরে সাবাস, দারুণ হয়েছে তো। ঠিক আছে, আমার বাড়ির লোকজনকে খেতে দিই, তাদের থেকেই জেনে নেবো কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ঠিক আছে, টাটা।